আপনারা গার্ডিয়ান, আমরা ফকির না, আমাদের গার্ডিয়ান, আমরা মাইলস্টোনের গার্ডিয়ান। আমরা টাকা চাই না, আমরা গরিব হইলেও টাকা চাই না। আমরা গরিব, আমাদের বাচ্চা চাই, আমরা ভিক্ষা করে খাবো, তা আমাদের দরকার নাই, ওনাদের সহযোগিতা দরকার নাই। আমাদের দরকার আমাদের বাচ্চা, এক মুঠো চাই। আমরা সবাই বাংলাদেশের মানুষ, ওনাদেরকে সত্য প্রকাশ করতে বলেন, সত্যটা শিখতে বলেন। আসলে এই কালকের ঘটনা সম্পর্কে বলার ভাষা আমাদের নেই। যাদের হারাইছে, আমরা গার্ডিয়ান, আমাদের মতো যাদের বাচ্চা এখানে বাচ্চা মৃত্যুবরণ করেছে, সবার অবস্থা খুবই নাজুক। আর এইটা পুরো বাংলাদেশ স্তম্ভিত যে একটা শহর, এটা একটা আমাদের বাংলাদেশের প্রধান শহর, ঢাকা রাজধানী। সেই রাজধানীতে একটা বিধ্বস্ত বিমান, প্রশিক্ষণ বিমান, এখানে এক নম্বর কথা ওইটাই যে একটা বিধ্বস্ত ৭৬ সালের একটা বিমান এখানে কেন প্রশিক্ষণ দেবে, এটা হলো একটা কথা। আর কালকে যে ঘটনা ঘটছে, এই ঘটনা তো আমরা সবাই, আমরা বাংলাদেশের সব মানুষই মর্মাহত। কিন্তু এখানে একটা সমস্যা এটুকু যে ওনারা সংখ্যাটা বলে একদম ছোট, 19 জন 21 জন। এটা কি এটা পাগলামি? একটা বিমান 4টা রুমের ভিতরে ঢুকে গেছে, ক্লাস 4, 5, 6 এর বাচ্চারা ছিল। ওই সময়টা মাত্র একটা 10 মিনিট, ওই সময়টা একটা 10 মিনিট বাজে ছুটি হবে, কেউ কোচিং করবে, তারা থেকে যাবে। এই সময় 4টা বিমান 4টা রুমের একটা বিল্ডিং এ ঢুকে গেল, সেখানে আপনি একটা বাচ্চা ফিরে আসার প্রত্যাশা আমরা কেমনি করতে পারি? আমরা বাচ্চাদের বডি চাচ্ছি, আমাদের গার্ডিয়ানদের একমাত্র দাবি আমাদেরকে আমার বাচ্চাদেরকে ফিরিয়ে দেন, সেটা জীবন্ত হোক আর মৃত। আমি 2001 সালে পড়াইছি, তখন আমার বাচ্চার বেতন ছিল 2600 টাকা। 2001 সালে যখন প্রতিষ্ঠানটা মাত্র শুরু করে, আমি তখন পড়াইছি 2600 টাকা, তখন আমি বেতন দিয়ে ইংলিশ ভার্সনে পড়াইছি আমার বাচ্চাদেরকে। আর এখন খরচ কত আপনি হিসাব করেন এত বছরে। আর সেই জায়গায় তারা ক্ষতিপূরণ চাচ্ছে। আপনি বলেন এই বাংলাদেশে এরা কেন এখানে বসে আছে? আমাকে একটু আপনাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে প্রশ্ন করি যে এরা এখনো কেন এখানে বসে আছে? এরা কোনো নির্বাচন দেন না কেন? আর গার্ডিয়ানদেরকে এত সস্তা পাইছে এরা যে ওনারা বাচ্চার লাশ দিচ্ছে না, বাচ্চার একটা আপনি পড়া যাক ওটা দিয়ে দেন। আপনি কিচ্ছু পাচ্ছেন না, আমার বাচ্চার হিসাব দেন। আমরা বাচ্চাটাকে একটু ছাই হইলেও তো মাটি দিয়ে আমরা ওখানে থাকবো যে আমার বাচ্চা এটাকে পাগলামি, এদেরকে এই পাগলামি কমাইতে বলেন। বাংলাদেশ আমাদের সবার সভ্য বাংলাদেশ। 17 বছর আমরা পাগল হয়ে গেছি। এক শাসন আমল আমরা দেখছি যেখানে ভোট পর্যন্ত দেয় নাই, আমরা এই কেন্দ্রে যেতে পারি নাই। গণতন্ত্র কি জিনিস সেটা সবাই ভুলে গেছে। একটা মুখের ভাষা প্রকাশ করতে পারতাম না, সাথে সাথে সে বাংলাদেশ যে 1 বছর আগে বিদায় করছে, অথচ এখন কোন বাংলাদেশ চাচ্ছি? কোনো বিচার হচ্ছে না। এই আইনমন্ত্রী এখানে বসে আছেন, আপনি বলেন 1 বছরে উনি কতটা বিচার করছে? কি বিচার করছে? আপনাদের মতো ছেলে ফেলেদের বা একজন দোষ করতে পারে, তাকে আইন আছে, আইনের হাতে তুলে দাও, সাথে সাথে মেরে ফেলবে। এই বাংলাদেশকে আমরা কখনো দেখছি? আমরা এটা সুস্থ বিচার চাই, সুস্থ সংখ্যা চাই। আমরা মাইলস্টোনের গার্ডিয়ান, আমরা টাকা চাই না, আমরা গরিব হইলেও টাকা চাই না। আমরা গরিব, আমাদের বাচ্চা চাই, আমরা ভিক্ষা করে খাবো, তা আমাদের দরকার নাই, ওনাদের সহযোগিতা দরকার নাই। আমাদের দরকার আমাদের বাচ্চা, এক মুঠো চাই। আচ্ছা, বাচ্চাদের নিরাপত্তার জন্য আপনারা এখন আসলে কি দাবি? আসলে বাচ্চাদের আমরা কোনো জায়গায় নিরাপত্তা দেখতেছি না, বাচ্চা না। আমরা বাজারে যাচ্ছি, কেউ যদি বলে যে ওই যে মনে আছে আপনাদের মেয়েদেরকে বলতো বাচ্চা চোর, ওই মেরে ফেলছে বাড্ডাতে। আমরা কোনো নিরাপত্তা বাংলাদেশে কেউ পাই না, বাচ্চাদেরও নাই, কোনো নিরাপত্তা নাই। কালকে একজন প্রফেসর বলছেন যে আমি এই দেশে থাকবো না, আমি চলে যাব, আমার ওয়াইফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। হ্যাঁ, কিভাবে থাকবে? আমার ছেলে ফার্স্ট বয় ছিল, এত মেধাবী, আমরা থাকবো না, আমরা কেউ এই দেশে থাকবো না। আপনি কিভাবে? আপনি দেখেন একটা প্রশিক্ষণপ্রাপ্ত বিমান ঢাকা শহরের রাজধানীর উপরে ঘুরাইতেছে, এটা কেন? 1976 সালের সেই 69 সালের সেই বিমান এইটাকে এখনো চালাইতেছে। বাংলাদেশ নাকি অনেক উন্নত হয়েছে, বাংলাদেশে নাকি অনেক বিদেশে অনেক সুনাম করে। এই সুনাম আমাদের 69 সালের বিমান ঢাকা শহরের মতো 5 কোটি মানুষের মাথার উপরে ওনারা ঘুরায়। বিমান আগে পদত্যাগ হলো, বিমান বাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে। উনি কেন এই বিমান চালানোর অর্ডার দিল? ক্ষমা চাইতে হবে ওনাকে পদত্যাগ করতে হবে, ওনাকে ক্ষমা করতে, ক্ষতিপূরণ দিতে হবে। প্লাস আইনমন্ত্রী ওনাকে এই সত্য তথ্য উদ্ঘাটন করে আমাদের সংখ্যা বলতে হবে। গার্ডিয়ানদের এটাই দাবি, আমাদের আর কোনো দাবি নেই। এদিকে মাইলস্টোনের ঘটনায় অনেকেই
চিকিৎসা নিচ্ছেন বার্ন ইউনিটে। এই স্বেচ্ছাসেবক রক্তের ব্যবস্থা করছেন। তিনি জানালেন কিভাবে চলছে আসলে বার্ন ইউনিটে আহতদের চিকিৎসা ব্যবস্থা। আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন মঙ্গলালয় ফাউন্ডেশন থেকে আসছি। তো আমাদের সংগঠন প্রথম দিন থেকে আমরা কাজ করতেছি। প্রথম দিন 21 তারিখ থেকে, যেদিন বিমানটা ক্র্যাশ করছে, শোনার পরপরই আমরা এখানে অবস্থান করতেছি। এখানে আমরা কয়েকটা শিপমেন্টে আমরা রক্তদাতা সংগ্রহ করতেছি, নট রক্ত, কারণ পোড়া রোগীদের জন্য রক্তের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে গ্রুপের রক্ত বেশি আসলে চাই, নেগেটিভ রক্তগুলোর প্রয়োজন বেশি পড়ে। প্রয়োজন তো সব রক্তেই পড়ে, তবে নেগেটিভ রক্তের অভাব দেখা দেয়। তো আমরা সব গ্রুপেরই রক্তদাতা সংগ্রহ করে রাখছি, যাতে রক্ত শূন্যতা, রক্তের অভাব যাতে না দেখা দেয়। তো যখনই রক্তের প্রয়োজন পড়বে আমরা কল দিলে যেন এনি টাইম পাই, ওরকম রক্তদাতাদের আমরা সংগ্রহ করে রাখছি। এটা হলো আমাদের একটা কাজ। সেকেন্ড কাজ, আমরা এই জায়গায় ট্রাফিক মেনটেন করতেছি, যাতে কোনো অ্যাম্বুলেন্স আসলে যেন বাধাগ্রস্ত না হয়। একটা রোড আমরা খালি রাখতেছি যাতে অ্যাম্বুলেন্স আসতে পারে। আমাদের একটা ইউনিট এই কাজ করে মঙ্গলালয় ফাউন্ডেশন থেকে। আর তৃতীয় কাজ, আমরা ভিতরেও আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আছে, ভিতরে রোগীদের পরিবারে যারা আছে ওদেরকে সেবা যখন যা প্রয়োজন পড়ে ফাউন্ডেশন থেকে। আর এর বাইরে তো রক্তদাতা আমরা কালেক্ট করি। আর ভিতরের সার্বিক অবস্থা তো মোটামুটি সবাই জানে। আচ্ছা, যেহেতু তোমরা মঙ্গলালয় ফাউন্ডেশন, এর আগে অনেক অ্যাসাইনমেন্ট ডিল করা হয়েছে, মানে হচ্ছে অনেক পরিস্থিতি ডিল করা হয়েছে। এইবারের যে ঘটনা, এটাই কি সবচেয়ে ভয়াবহ একটা পরিস্থিতি কিনা? আমরা এর আগে আরও অনেক সামাজিক কাজ করছি। যে লাস্ট বন্যা যখন হয়েছিল, দক্ষিণাঞ্চলে বলেন উত্তরাঞ্চলে বলেন, আমরা দুটো বন্যাতেই কাজ করছি। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, আমরা 3 জায়গায় আমাদের এই মঙ্গলালয় ফাউন্ডেশন থেকে গেছিলাম। এর বাইরে আরও অনেক স্মৃতিকাতর কাজ অ্যাক্টিভিটিতে আমরা অংশগ্রহণ করছি, তবে এটা সবচেয়ে বেশি বেদনাদায়ক। এটা অবশ্যই সবার। বাচ্চাদের পরিস্থিতি কি, মানে কাছ থেকে কি দেখা হয়েছিল, বা তাদের গার্জিয়ানদের আসলে অবস্থাটা কি? আমরা জানি যে খারাপ অবস্থা, বাট তোমার চোখে মনে হয়? কয়েকটা ওয়ার্ডে গেছি, দেখি তো অবস্থা অনেক শোচনীয়। নাম ধরে কি বলা যায়? মানে না, স্পেসিফিক নাম নেই, বাট কি দেখতেছো? সবাই তো অবস্থা খারাপ। পরিস্থিতিটা আমি তোমার চোখে আর কি বর্ণনা করতে শুনতে চাচ্ছি আর কি। পরিস্থিতি বলতে সবাই মোটামুটি পোড়া রোগী, ম্যাক্সিমামে কারোর 10%, 20%-20%-এর অধিক যারা, ওরা একটু বেশি শোচনীয় অবস্থায় আছে আর কি, বা শঙ্কায় আছে। এই যে শিশুগুলো, এই যে কোমলমতি শিশু, তোমারও তো ভাই বোন আছে, বা আমাদের পরিবারের প্রত্যেকে, আমরা কিন্তু শিশু সদস্য যারা, তাদের প্রতি কিন্তু আমাদের একটা সফট কর্নার থাকে। কিন্তু এরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে এমন কিছু তো আসলে আমরা দেখতে চাইনি। তো বাচ্চাগুলো আসলে মানে বাবা মাকে কি দেখা করতে পারছে ঠিক মতো না, তারা পুরোপুরি ডক্টরের তত্ত্বাবধানে আছে। এখানে অনেকেই চিকিৎসা নিচ্ছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে অনেকেই হয়তো আর কোনোদিন মায়ের বুকে সুস্থ হয়ে ফিরবে না।